মুহূর্তে সরাসরি সত্যের সন্ধানে ক্যামেরা পার্সন কি দেখাচ্ছে আপনাদের গতকালকেও দেখিয়েছিলাম কেশপুরে তিরঙ্গা যাত্রা এবং যুব মোর্চার পক্ষ থেকে গতকালকে কেশপুরে তিরঙ্গা যাত্রা হয়েছে এবং আজকে অর্থাৎ বৃহস্পতিবার দিনেও কিন্তু কেশপুরে দেখা গেল তিরঙ্গা যাত্রা এবং এই তিরঙ্গা যাত্রায় কিন্তু সামিল হয়েছেন স্কুল পড়ুয়া ছাত্রীরা। দেখতে পাচ্ছেন সেই চিত্র তিরঙ্গা, দেশের যে তিরঙ্গা পতাকা, সেই তিরঙ্গা পতাকা নিয়ে কিন্তু স্কুলের ছাত্রছাত্রীরা কিন্তু আগিয়ে এসছে এবং তার পিছনেই রয়েছে কারা, বিজেপি কর্মীরা অর্থাৎ এলাকার মানুষেরা। এবং সেই তিরঙ্গা যাত্রায় কিন্তু সামিল হয়েছেন ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস বিজেপি এবং সরাসরি সেই চিত্র আমাদের সত্যের সন্ধানের ক্যামেরা পার্সন দেখাচ্ছে। দেখতে দেখুন, বীর শহীদ ক্ষুদিরাম বসুর মাটিতে এই প্রথম জাতীয় পতাকা নিয়ে এত বড় মিছিল মনে হয় প্রথম কেশপুরবাসী দেখলো। আমাদের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সবাইকে আহ্বান জানিয়েছেন যে ৮০তম স্বাধীনতা দিবস তার প্রাক্কালে আমরা প্রত্যেক জায়গায় তিরঙ্গা মিছিল করছি। কেশপুরও আজকে অনুষ্ঠিত হলো। আমাদের নেতৃত্বরা তাদের তত্ত্বাবধানে সমস্ত কিছু করেছে এবং এত বড় সুবিশাল মিছিল এই প্রথম কেশপুরবাসী কেন আমাদের জেলাও প্রায় দেখলো বলে আমার মনে হয়। আমরা সবার কাছে শুধু এটুকুই বার্তা দেবো, আসুন আমরা আমাদের এই ভারতবর্ষকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসাই এবং পশ্চিমবঙ্গের যে পুরানো গৌরব আমরা ফিরিয়ে আনি। এই পশ্চিমবঙ্গ হোক এক নেশামুক্ত পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গে বিশেষ করে আমাদের কেশপুর বিধানসভা, যেখানে কেশপুর বিধানসভার সবাই শুধুমাত্র বোম, রাজনীতি, হিংসা এইসব ব্যাপারেই চিনে কেশপুরের নাম, কিন্তু কেশপুরের যে ভৌগোলিক অবস্থান, কেশপুরের যে প্রাকৃতিক পরিবেশ, এটা অন্যান্য কোনো জায়গাতে নেই। এখানে বন আছে, সুন্দর মাটি আছে, বাগান আছে, নদী আছে, সবকিছুই উন্নতির জন্য কেশপুরে বর্তমান। তাই আমি সমস্ত কেশপুর বাসীর কাছে বলবো, ক্ষুদিরাম যেইভাবে শহীদ ক্ষুদিরাম যেইভাবে অন্যায়ের কাছে নতি স্বীকার করেননি, তেমনি কেশপুরবাসীও করবে না। কেশপুরবাসী এক নতুন কেশপুর বানাবে, যেই কেশপুরের পরিচয় হবে শহীদ ক্ষুদিরামের নামে এবং এই কেশপুর থেকেই আমাদের পশ্চিমবঙ্গ চালনা হবে। এই কেশপুরের গর্ব হবে, পশ্চিমবঙ্গের গর্ব হবে আমাদের এই কেশপুর। এটুকুই আমি সবার কাছে আহ্বান জানাবো এবং যুব সমাজকে বলবো অনেক এগিয়ে আসতে, যাতে রাজনীতি মানে সমাজ সেবা, এইটুকু আমরা মানুষের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।